বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ধান, পাট, গম বেশিরভাগ চাষ করা হলেও টাঙ্গাইল, মধুপুরে সবচেয়ে বেশি চাষ করা হয় আনারস। মধুপুরের এই টকটকে হলদে রসালো আনারস এতটা সুস্বাদু আর মজাদার হয় যার নাম গাম ছড়ে পড়ছে গোটা বাংলাদেশ জুড়েই। এই আনারসের সাথে মধুপুর জলছত্র বাজারে ভোর হওয়ার সাথে সাথেই লাগে বিশাল এক কলার বাজার। এই জলছত্র বাজারে আনারস জিঙ্কা পাইকারি বিক্রি হয় আর সেই পাল্লা দিয়ে বিক্রি হয় এটকের এই টাটকা কাঁচা গলা। এই মধুপুর আসলেই টের পাবেন হাজার হাজার একর জমি চাষ করা আছে আনারস। আর ভোর হওয়ার সাথে সাথেই মধুপুরের এই পাকা আনারস একের পর এক কেটে তোলা হয় জলছত্র বাজারের উদ্দেশ্যে। এই টকটকে হলদে রসালো আনারস দেখলে যে কোনো লোকের খাওয়ার জন্য লোভ হওয়ারই কথা। এখন সময় প্রায় 6:30 আর 7টার মধ্যেই এই বেমাকগুলো আনারস কাটার পর অটো বোঝাই করে বা সাইকেল বোঝাই করে নিয়ে যাওয়া হবে মধুপুরের বাজারের উদ্দেশ্যে। এই আনারস কাটার থেকে শুরু করে একদম বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত এই প্রত্যেকটা আনারস প্রতি তারিখরক মজুরি দেওয়া হয় 5 টাকা করে। যেহেতু কাদামাটি আর বন জঙ্গলের মধ্যে এই আনারস চাষ করা হয় আর সেই জন্য খুব সহজে বাজারে তোলার একমাত্রই মাধ্যম একদমই খালি পায়ে সাইকেল বোঝাই করে। এই জলছত্র বাজারে ভোর হওয়ার থেকে শুরু করে দুপুর পর্যন্ত জমজমাট ভাবেই বিক্রি হয় এটকের এই পাইকারি আনারস। তবে এটকের বেমাকগুলো আনারসের সাইজ আর জাতের উপর নির্ভর করে এক একটা আনারসের দাম নির্ধারণ করা হয়। রাস্তার উপরই প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার জুড়ে লাইন ধরে বিক্রি করা হয় মধুপুরের এই বিখ্যাত আনারস। রস কেটে দিচ্ছে, আনারসের রস খালি টপ 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 করে পড়ছে, একদম পাকা, মানে সেই পাকা আছে। এই গোটাল বাগান খালি আনারস আর আনারস। ওরে এটা খাসি আর এটা নিছি, কি রস।